গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মহাকাল টেম্পলের উদ্দেশ্যে। আমরা আগেই আসতে পারতাম, কিন্তু আমাদের ইচ্ছে ছিল যে কোনো রকম খাওয়া দাওয়া না করে চা খেয়েছি, বাট অন্য কিছু না খেয়ে টেম্পলে আসার। সো এখানে পাহাড়ে অনেকটাই হেঁটে উঠতে হয়। সকাল সকাল ভালো লাগছে, আর মাই সাজেশন ইস সকাল সকাল এখানে এসো, খুব ভালো লাগবে। চলো সামনের দৃশ্য দেখাচ্ছি। দার্জিলিং পাহাড়ের রানী, আর এই পাহাড়ের বুকেই অবস্থিত এক পবিত্র ও ঐতিহাসিক স্থান মহাকাল মন্দির। ধর্মীয় ও ইতিহাসের একটা অসাধারণ মিশ্রণ এখানে পাওয়া যায়। তবে এই দার্জিলিংয়ে অবস্থিত মহাকাল মন্দির শুধুমাত্র যে হিন্দুদের তা যে নয়, এখানে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মানুষ সমানভাবে পুজো করে থাকে। মন্দির গড়ে ওঠার আগে এটি ছিল লেপচা জাতিগোষ্ঠীর পবিত্র স্থান। মাস্ট ভিজিট। 1965 সালে এখানে একটি বৌদ্ধ মঠ প্রতিষ্ঠিত হয়, যার নাম ছিল দার্জে লিং। অনেকের মতে দার্জিলিং নামটিও এই দার্জে লিং থেকেই এসেছে। কথিত আছে 1782 সালের দিকে এখানে 3টি শিবলিঙ্গের প্রকাশ পায়। এরপর থেকে শিব ভক্তদের কাছে এটি প্রিয় স্থান হয়ে ওঠে। পরবর্তী সময় গোর্খা আক্রমণের পর যে বৌদ্ধ মঠটি ছিল সেটি ধ্বংস হয়ে যায় এবং সেটিকে স্থানান্তর করা হয়। তারপর থেকে ধীরে ধীরে এটি শিব মন্দির নামেই পরিচিত হয়ে ওঠে। এই মন্দিরের আরেকটি সবচেয়ে বড় বৈচিত্র্যপূর্ণ ঘটনা যে এখানে একদিকে হিন্দু পুরোহিতরা পুজো করেন এবং অন্যদিকে বৌদ্ধের যেসব মানুষজন আছে তারা প্রার্থনা করেন। তো এটি একটি অসাধারণ উদাহরণ যেখানে দু ধর্ম পাশাপাশি বিরাজমান। এখানে না এসছে আগে পর্যন্ত অন্য ছিল, যাইব অবশ্যই। মহাকাল টেম্পল একটা মন্দির নয়, এটি দার্জিলিং এর চেষ্টা করবো বিশ্বাস আর্লি মর্নিং এবং এখানে আসার। ইতিহাস। ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানাবে। দার্জিলিং ট্রিপটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে তোমরা জানো, ওল্ড চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, তো কিপ সাপোর্টিং অ্যান্ড চলো নতুন নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি আসবো।